পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে 3টি টাস্ক ফোর্স গঠন করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দখল, লুটপাট, ঋণ জালিয়াতি, অনিয়ম, আমানতকারীর আস্থাহীনতা এবং খেলাপি ঋণের চাপসহ নানা কারণে বেহাল দেশের ব্যাংকিং খাত। এমন অবস্থায় প্রথমবারের মতো দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক শেষে নির্বাহীরা বলেন, দুর্বল ব্যাংকগুলোকে তারা সহযোগিতা করবেন। নীতিগতভাবে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে হ্যাঁ, উই উইল হেল্প দ্য ব্যাংকিং সেক্টর, আমরা একে অন্যকে সাহায্য করব। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে আন্তঃব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তা দেয়া হবে। তবে নতুন টাকা ছাপাবে না কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত সময়ে খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে সেখান থেকে ব্যাংকের ক্ষতিপূরণ সমন্বয় করা হবে বলেও জানান গভর্নর। আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে। এখন বর্তমানে ওই ব্যাংকগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না, কাজে বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে, যাতে অন্য ব্যাংকরা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে ন্যায্য দামে, ন্যায্য ইন্টারেস্ট রেটে তাদেরকে লোন, মানে ইন্টার ব্যাংক মার্কেটে লোন দিয়ে তারল্যটাকে কিছুটা বজায় রাখে। দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গভর্নর। বলেন, আর্থিক খাত সংস্কারে 3টি টাস্কফোর্স গঠন করা হবে। একটা টাস্কফোর্স আমরা করব, যেখানে আমাদের বাংলাদেশের কিছু অভিজ্ঞ লোক থাকবে, আমরা বিদেশ থেকে কিছু অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসব যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট। IMF থেকে আসবে, ব্রিটিশরা বলছে তারাও দিবে, US বলছে তাদের US ট্রেজারিও দিতে পারবে যদি আমরা চাই। 2 থেকে 3 বছরের মধ্যে আর্থিক খাতে পুনরুদ্ধার হবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। আর মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুদ হার বাড়ানো হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।